চুলায় বা ওভেনে বেক না করে আজকে ফ্রাই প্যানে সামান্য একটু তেল দিয়ে এই চিকেন বানটা তৈরি করেছি। চুলায় অনেক সময় বেক করলে দেখা যায় উপর দিয়ে কালার আসে না, আবার ভিতর দিয়েও কাঁচা থাকে। আর ওভেন তো সবার ঘরে থাকে না, তাই আমার কাছে চিকেন বান বানানোর সবচেয়ে সহজ অপশন হচ্ছে তেলে বা চুলায় ফ্রাই করে এই চিকেন বানটা বানানো। আর এই চিকেনের পুরটা যে কি মজা! আজকে চিকেনের পুরটা তো অন্যান্য সময়ের চেয়ে অনেক বেশি মজাদার হয়েছিল, আর আমার মেয়ে তো অনেকটা চেখেই খেয়ে ফেলেছে। তো আর কথা না বাড়িয়ে সরাসরি রেসিপিতে চলে যাচ্ছি। এখানে আমি 2 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি। আপনারা ময়দা বা আটা যে কোনো একটা নিতে পারেন। এরপর এখানে 1 চা চামচের মতো চিনি দিয়েছি আর দিয়েছি স্বাদ মতো লবণ। 2 চা চামচের মতো গুঁড়া দুধ দিয়েছি আর এখন দিয়ে দেব ইস্ট। এখানে আমি সাফ ব্র্যান্ডের যে ছোট ছোট ইস্টের প্যাকেটগুলো আছে 11 গ্রামের, ওই প্যাকেটটা ইউজ করেছি। এগুলো যে কোনো বড় সুপার শপে পেয়ে যাবেন। আর এটার একটার দাম ছিল 25 টাকা। আমি বেশ কয়েকটা এই ইস্টের প্যাকেটগুলো কিনে নিয়েছি আর এগুলো ইউনিমার্ট থেকে নিয়েছি। এখন সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে আমি অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়েছি। আর পানিটা কিন্তু ফুটন্ত গরম পানি হওয়া যাবে না, একদম কুসুম গরম পানি ব্যবহার করতে হবে। এরপর অল্প অল্প করে পানি দিয়ে চামচের সাহায্যে আমি মিশ্রণটা প্রথমে তৈরি করে নিয়েছি। এরপর হাত দিয়ে খুব ভালোভাবে 5 থেকে 7 মিনিটের মতো মথে নিয়েছি। আর আমি ইস্ট মিশানোর পর আটাগুলোকে খুব বেশি মথি না, অল্প একটু মথার পর উপরে তেল দিয়ে আরো 2-3 মিনিটের মতো মথে নেই। এরপর আমি এগুলোকে রেস্টে রেখে দেই। আর রেস্টে রাখার আগে আমি উপর দিয়ে সামান্য তেল মেখে রেখেছিলাম আর একটা প্লেটের সাহায্যে আমি ঢেকে রেখেছিলাম। এটাকে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম। এখন চলে যাব চিকেনের প্রিপারেশনে। একটা পাতিলে পর্যাপ্ত পরিমাণে পানি গরম করতে দিয়ে এর মধ্যে স্বাদ মতো লবণ আর 1/2 চা চামচ করে কালো গোলমরিচের গুঁড়া আর আদা রসুন পেস্ট দিয়েছি। পানিটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি চিকেনের থাই আর লেগ পিস দিয়েছি আর 15 মিনিটের জন্য বয়েল হতে দিয়েছি। চিকেনগুলো সিদ্ধ হয়ে গেলে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি আর যেই পানিটা ছিল ওই পানিটা চিকেন স্টক হিসেবে ব্যবহার করেছি। এখানে 1/2 কাপের চেয়েও কম পরিমাণে চিকেন স্টক হয়েছিল। এই স্টকটাও আমি রান্নায় ব্যবহার করব। আর চিকেনগুলোকে আমি এরকম ঝুরা ঝুরা করে ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এইখানে সরাসরি চিকেনটা ছোট ছোট করে কেটেও ব্যবহার করতে পারেন। এখন চলে যাব পুরটা রেডি করতে। তো আমি একটা কড়াইয়ের মধ্যে 2 টেবিল চামচ তেল গরম করতে দিয়ে এইখানে 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি আর 3টা কাঁচামরিচ কুচি দিয়েছি। এখন পেঁয়াজটা হালকা ব্রাউন কালার চলে আসলে এর মধ্যে 1/2 টি-স্পুন করে লাল মরিচের গুঁড়া, আদা রসুন পেস্ট, ধনিয়া গুঁড়া আর গরম মশলা দিয়েছি আর দিয়েছি স্বাদ মতো লবণ। এখন এই মশলাটাও তেলের সাথে একটু কষিয়ে নেব। তারপর যে চিকেনটা সিদ্ধ করে রেখেছিলাম এই চিকেনটা এখানে আমি দিয়ে দিচ্ছি। এখন চিকেনটাও একটু তেলের সাথে 2-1 মিনিট খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে এখানে আমি 1 চা চামচের মতো সয়া সস দিয়ে দিচ্ছি। আবারও সবকিছু একসাথে 2 মিনিটের মতো ফ্রাই করে নেব। এরপর এর মধ্যে আমি দিয়ে দিব 2 চা চামচের মতো আটা। আর আটাটাকে এখন আমি তেলের সাথে একটু ফ্রাই করে নেব। আটার যে কাঁচা স্মেলটা চলে যাওয়ার পর এখানে আমি চিকেন স্টকটা দিয়ে দিব আর দিয়ে দিব 1/2 কাপের চেয়েও কম পরিমাণে পানি। 2 চা চামচের মতো এখানে গুঁড়া দুধ দিয়েছি। এখন সবকিছু একসাথে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। একটা থকথকে ভাব চলে আসলে এর মধ্যে 1 চা চামচের মতো টমেটো সস আর 1/2 টি-স্পুনের মতো গোলমরিচের গুঁড়া দিয়ে আরো 2 মিনিটের মতো রান্না করে নেব। যখন এরকম একটা থকথকে ভাব চলে আসবে তখন এটাকে নামিয়ে নেব। আর এই পুরটা ঠান্ডা হওয়ার পর আরো অনেক টাইট হয়ে যাবে। এদিকে 1 ঘন্টা পর আটার ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। এটাতে পাঞ্চ করে আমি এটার ভিতরে যে এয়ার ক্রিয়েট হয়েছিল ওইটাকে বের করে নিচ্ছি। আমি হাতে সামান্য তেল মেখে এই ডোটাকে আরো 2 থেকে 5 মিনিটের মতন মথে নিয়েছি। এরপর এভাবে হাত দিয়ে ছোট ছোট লেচি আকারে কেটে নিচ্ছি। আমার এখানে 2 কাপ ময়দায় 7 পিস চিকেন বান হয়েছে। আপনারা চাইলে কিন্তু ছোট ছোট করে বানিয়ে আরো অনেক বেশি চিকেন বান বানাতে পারেন। এরপর আমি রুটি বেলার পিঁড়ির মধ্যে সামান্য তেল ব্রাশ করে একটা করে লেচি নিয়েছি। এরপর হাত দিয়ে চেপে চেপে একটু বড় করে মাঝখানে চিকেনের পুরটা দিয়েছি। এরপর চারপাশ থেকে যে আটার ডোটা আছে ওইটা নিয়ে একটা পোটলার আকার তৈরি করেছি আর হাতের তালুতে নিয়ে এরকম একটা চিকেন বানের শেপ দিয়েছি। আমি বলে হয়তোবা বুঝাতে পারছি না আমি কিভাবে এই চিকেন বানের শেপটা দিয়েছি, আপনারা হয়তোবা দেখে বুঝে নিয়েছেন। আমি সেম প্রসেসে সবগুলো চিকেন বান তৈরি করে নিয়েছি। এখন আমি এই চিকেন বানগুলোকে ফ্রাই করার জন্য একটা কড়াইয়ে 4 টেবিল চামচের মতো সয়াবিন তেল গরম করে নিয়েছি। এরপর একটা একটা করে চিকেন বান দিয়ে দিয়েছি। এরপর লো হিটে ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিটের মতো ফ্রাই করেছি আর 5 মিনিট পর আমি এগুলোকে উল্টে দিয়েছি। এরপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে অপর পাশটা আমি 6 থেকে 7 মিনিটের মতো এরকম লালচে কালার আসা পর্যন্ত অপেক্ষা করে ফ্রাই করে নিয়েছি। এরপর আমি এগুলোকে একটা একটা করে তুলে নিয়েছি। সেম প্রসেসে আমি আমার বাকি যে চিকেন বানগুলো ছিল ওগুলোকেও ফ্রাই করে নিয়েছি। এই বানটা তেলে ছাড়ার সময় খেয়াল রাখবেন চিকেন বানের পুরটা দেওয়ার সময় যেই মুখটা সিল করেছেন ওই সিল করা পাশটা যেন তেলের দিকে থাকে আর প্লেন পাশটা যেন উপরের দিকে থাকে।
তাহলে আর চিকেন বানগুলো ফ্রাই করার সময় খুলে যাবে না বা ভেঙে যাবে না। এই তো ফাইনালি আমার সবগুলো তুলতুলে চিকেন বান তৈরি করা হয়ে গিয়েছে। এটা খেতে যতটা ইয়াম্মি ছিল, দেখতেও ঠিক ততটাই সুন্দর হয়েছিল। তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।